সে ইনসাফের পক্ষে কথা বলতো, জালেম বাদশার সামনে, জালেম সরকারের সামনে অগ্র সৈনিক হিসাবে দাঁড়িয়ে গিয়েছিল। এটা হলো তার অন্যায়। 2 নম্বর অন্যায়, সে ইসলাম লালন পালন করত, সে ইসলামকে লালন পালন করত, ইসলাম মানত, নামাজ পড়ত, দ্বীনের কথা বলতো, সুন্নাহর কথা বলতো, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করত, উলামায়ে কেরামকে মর্যাদা দিত। এটা হলো তার 2 নম্বর অন্যায়। 3 নম্বর অন্যায় হলো সে আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিদায় এই সমস্ত অপরাধের কারণে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এক উসমান হাদিকে হত্যা করে এই দেশাত্মবোধ, দেশের স্বাধীনতার সার্বভৌম এক হাদিকে হয়তো হত্যা করা হয়েছে, কিন্তু এদেশের লক্ষ লক্ষ যুবকের ভিতরে ইসলাম রয়েছে, এদেশের লক্ষ লক্ষ যুবকের ভিতরে দেশপ্রেম রয়েছে, এদেশের লক্ষ লক্ষ যুবকের ভিতরে মানবতা প্রীতি রয়েছে। সুতরাং একজন উসমান হাদিকে হত্যা করলেই লক্ষ যুবকের স্পৃহাকে থামানো যাবে না, যাবে না, যাবে না। তারা মনে করতেছে এক উসমান হাদিকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে, আর 2-1 জন যারা আছে এদেরকে হত্যা করলে শেষ হয়ে যাবে না। ভাই, আপনারা কি মনে করছেন? এখন আপনারা গবেষণা করেন, এখন পরিসংখ্যান করে দেখেন, এই উসমান হাদির প্রেরণা এখন ঘরে ঘরে আছে। কথা বলেন, উসমান হাদির প্রেরণা এখন ঘরে ঘরে। প্রত্যেকেই চাইতেছে আমি উসমান হাদি হতে চাই, উসমান হাদির মতো দেশপ্রেমিক হয়ে মরতে চাই, আমি উসমান হাদির মতো শহীদ হতে চাই, প্রত্যেকে চাইতেছে। সুতরাং মুসলমানদেরকে হত্যার মাধ্যমে থামানো যায় না, মুসলমানদেরকে মারার মাধ্যমে থামানো যায় না। মুসলমানদের যদি বেঁচে ফিরে তাহলে গাজী, আর যদি মারা যায় তাহলে শহীদ, শাহাদাতের মর্যাদা। আমরা প্রথমে এই দোয়া করি, আল্লাহ তাআলা হাদির কবরটাকে, আল্লাহ তাআলা হাদিকে শাহাদাতের সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা দান করে সকলে আমিন। আল্লাহ, দোয়া চাওয়া লাগে না। একজন লোক মারা গেল দেশের স্বার্থে, আর আমি 2-1টা কথা বলার কারণে যদি কেউ কষ্ট পান, কেউ যদি মনে করেন যেগুলো রাজনৈতিক কথা, ছুঁড়ে ফেলেই মসজিদে দরকার নাই আমার এমন চাকরি। একজন ছেলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সে জীবন দিয়েছে, জীবন বিলীন করে দিয়েছে, তার পক্ষে দোয়ার বিষয়ে কথা বলতে পারবো না। আপনি বলবেন ইমাম সাহেব রাজনীতির কথা বলে, আপনি শরম করে না, লজ্জা করে না? ইমাম সাহেব কোনো কথা বললে বলেন রাজনীতির কথা বলে, আপনার পার্টি মসজিদের মেম্বারে এসে কথা বলে কেন? লজ্জা করে না আপনাদের? আপনার নেতা, আপনার নেতা, আপনার নেত্রী অসুস্থ হলে তুমি একটু দোয়া চাই, দোয়া করেন, এই কথা বলেন কেন? লজ্জা করে না? উসমান হাদি সবার, উসমান হাদি কোনো দলের না, উসমান হাদি স্বর্ণাক্ষরে এই বাংলাদেশে উসমান হাদির নাম ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে ঘটনা ঘটার পর থেকে আমি আমার কথাটা বলতেছি ভাই, আপনাদের কথা না, আমি আমার কথাটা বলতেছি। বহুকে দিচ্ছি, চোখ দিয়ে অঝরে পানি এসেছে। ভাই, উসমান হাদির মতো একজন